হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আর আমি ভালো আছি, হ্যাঁ ভালো আছি। তা হলো অষ্টমীর দিন, শুভ অষ্টমী সবাইকে। আর আমি অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর মা, বাবা আর আমাদের পুচকে আগেই মন্দিরে চলে গিয়েছে। আর আমি যাচ্ছি, জিজু যাচ্ছে। আর আমার বর যাচ্ছে না, ওর অফিস রয়েছে, ও একটু পরে আসবে, রেডি হয়ে রয়েছে। আর আমি দেখো পুজো মণ্ডপে ঢুকে গেছি। আর কি হয়, ওর প্রত্যেকবারই একই, মানে সেই অষ্টমীর দিন একটুখানি যে অঞ্জলি শান্তিতে দেবে, ও দিতে পারে না, ওর কাজ থাকে। তো খুব তাড়াহুড়ো করে আসে, এসে মাকে পুজোটা দিয়ে আবার কাজে জয়েন করে। তো দেখো মাকে এখন মালা পরানো হচ্ছে। আর মা এতটাই উঁচুতে রয়েছে, তো সিঁড়ি দিয়েই মাকে মালা পরানো হচ্ছে। আর এখানে অনেকটা টাইম লেগে গেছিল, আমি অতটা এখানে দেখাইনি, কারণ এখানে সে কি হয়েছে, হাতে পাচ্ছে না, অত দূরেও অনেকক্ষণ ধরে দিচ্ছে, তো মালা বারবার পড়ে যাচ্ছে হাত থেকে। তারপরে অনেকক্ষণ ট্রাই করার পরে তারপরে মাকে মালা পরানো হলো। কারণ আর একজন ব্রাহ্মণ, তিনিও এখানে অসুস্থ হয়ে গেছিলেন, গলায় একটু প্রবলেম হয়ে গেছিল। তো ইনি একা আগে সবকিছু করছিলেন, তখন মালা টালা পরানো হচ্ছে। আর এটা দেখো, বললাম আমাদের বাড়ির দুই পাশেই পুজো হচ্ছে। তো কি হচ্ছে, আমরা যে কালী মন্দির, মায়ের যে জাগ্রত মন্দির, যেটা তোমাদের অনেক ভিডিওতে দেখেছি, সেখানে অনেক ভিড় হয়। তো এই কারণে আমরা ওখানে যাই না, আর এখানেই আমরা যাই, একটু কম ভিড় হয় তাই। তো আমার অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেল, বাড়ি চলে এলাম। আর দেখো আমার বর রেডি হয়েছে, এবার যাবে, ও চলে গিয়েছে পুজো দেওয়ার জন্য। আর আমি ড্রেসপত্র ছেড়ে তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের অষ্টমীর দিন সকালে কি কি হবে। তো আটা মাখা রয়েছে, লুচি করা হবে, ডাল করা হয়েছে, বেগুন ভাজা, আর এই আলুর তরকারি এটা রাতের জন্য, আর সুজি করা হয়েছে। আরো হয় আলুর দম টম, আরো হয়, কিন্তু ওগুলো করা হয়নি, কারণ আমার জিজু বাইরে আবার চলে যাবে, পুজোটা ওই দেওয়া হয়ে গেলে সব বাইরে চলে যাবে কাজে। তো ওই কারণে বেশি করা হয়নি। আর আমি দেখো এসে ড্রেসপত্র ছেড়ে পানির ফল খেতে বসেছি। আর কি হয়, ওই ঠান্ডা লাগে, তো তো সবাই বলে বেশি খেতে নেই, কিন্তু আমি চুপ করে খেয়ে নেই। দেখো ফুলকো ফুলকো লুচি হচ্ছে। হ্যাঁ, মা গিয়েছে প্রসাদ আনতে, আর দিয়ে এখানে এই লুচিগুলো মানে কি ভাজছে, তারপরে সবাই একসাথে খাওয়া হবে। এবারে আর মা, ওরা খায় না, অষ্টমীর দিন সকালে এটা খায় না। তো কি আমরা খেয়ে নিয়েছি। আর ওটা কি সকালবেলা ওই যে প্রসাদ, ওই খেয়ে আমাদের পেট ভরে গেছিলো, এটা দুপুরবেলায় খেয়েছিলাম। আর আজকে কি হয়েছে, সবাই মা মন্দিরে বসে আছে, জিজু বেরিয়ে গেছে প্যান্ডেলে বাইকে করে। আর আমরা তো, আমাদের পা গাড়ি রয়েছে, পা গাড়িতে কাছে পিঠে যেটুকু যা দেখা যাবে, আমরা দুজন মিলে বেরিয়েছি। তাও কি হয়, 8:30 9টার দিকে বেরিয়েছি। হ্যাঁ, 8:30, কোনোদিন 8টা, এরকম আমরা মানে হচ্ছে আমাদের টাইম। কারণ ও কাজ টাজ করে তারপরে তাই একটু অর্ধেক টাইম বের করা হচ্ছে, শুধু আমাকে একটু খুশি করার জন্য, যে না একটু পুজোর সময় ওকে নিয়ে বেরোবো তাই। হ্যাঁ, তো কাজের মাঝখানেও দেখো, সারাদিন কাজ করার পরও ও মানে আমাকে খুশি করার জন্য, যে না ঠিক আছে সবাই নিয়ে, বা দিদি বেরোচ্ছে, মা বাবা যাচ্ছে, তো ওকে নিয়ে একটু বেরোতে হবে। তো আমাকে নিয়ে এসেছে। আর আমরা বেশি দূরে যাইনি, প্রায় 5টা 6টা ঠাকুর দেখেছি, দেখে আমরা বাড়ি চলে গেছিলাম। আর এটা চন্দ্র অভিযান, এটা এখানে করেছিল। আর এখানে কি হয়, প্রত্যেকটা 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর কি হয়, এটা উড়ছিল, তখন জিনিসটা না দেখো এখানে উড়বেও, জিনিসটা খুব ভালো লাগছিল। আর ওখানে যারা যারা গিয়েছে সবাই ক্যামেরা করছিল যে চন্দ্র অভিযানের, তো খুব ভালো লাগছিল এটা। ওখানে গান হচ্ছিল জয় হিন্দ করে, তো খুব ভালো লাগলো। আর তারপরে আর এইটা আমরা কি হয়, ঠাকুর 4-5টা দেখেছি, দেখে আমরা বাড়ি ফেরার পথে, এটা একটা বাড়ির পুজো হচ্ছে। দেখো বাড়ির পুজো হচ্ছে। তো আমরা কি করলাম, মা তো আমরা সব জায়গায় দাঁড়িয়ে দেখে চলে এসেছি। লাস্ট আবার আমাদের মন্দিরেই আবার এসেছি। আর এখানে ঢাকের কম্পিটিশন হয়, তো দেখো ঢাকের এই বাজনাগুলো তোমাদের কেমন লাগে।
যে ফুল ছুড়লো না, তো ফুলের পুরো টোকা মানে ফুলটাই পুরো আমার কাছে এসেছিল, ফুলটা আমি বাড়ি নিয়ে এসেছিলাম। তারপরে মা আরো অনেকে আমরা সবাই একসাথেই বাড়ি চলে আসছি, আর ওখানে পুজো ওখানে হয়ে গেছে। আর তারপরে আর আমার বর দেখলে তো পার্কে ঢুকে গেল, ও দোলনা চড়বে, ও দোলনা চড়তে খুবই পছন্দ করে। তো ওখানে ঢুকে গেল আর আমি বাড়ি চলে এলাম মায়ের সাথে। তো আজকে ছোট্ট ভিডিও, অষ্টমীর ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।